নমস্কার সবাইকে। আজকে রোববার সকালে বাসি রুটির মিশন নিয়ে শুরু করেছিলাম। রান্নাঘরের অবস্থা যেই কে সেই, কারণ প্রতিদিন পরিষ্কার করলেও কাজের লোক নেই, আর তার সাথে ছুটির দিনের চোখ রাঙানি। এটা আমার আলমারির অবস্থা। আমি সত্যিই জানি না কোন লগ্নে কোন মুহূর্তে এটা আমি পরিষ্কার করে উঠতে পারবো। যদি করে উঠতে পারি ডেফিনেটলি জানাবো। তবে তার সাথে আজকে আরও কিছু জিনিস বলার ছিল। কি ইন্সপিরেশন এই ইউটিউব চ্যানেলটা শুরু করার, কেন শুরু করা, এই সমস্ত কিছু আমি আপকামিং শর্টস হোক বা ভিডিও হোক তাতে শেয়ার করব। তবে ঝাড় দেওয়ার মিশন অব্যাহত। ছুটির দিন বিনা কাজের লোকে কি পরিস্থিতি হতে পারে সেটা দেখুন। এই ঘরটাও পরিষ্কার করা বাকি, যদিও বা খুব বেশি নোংরা নেই এই ঘরে। বাকি সকাল সকাল যখন ভিডিওটা শ্যুট করেছি তখন একজনের সাথে আপনাদের দেখা করাই আগে, তারপর নয় বাকি কথা। ইনি ঘুম থেকে উঠে পড়েছেন। ওনার সব টাইমলিও হয়। আচ্ছা যাই হোক, এই ছবিটা না আমাকে আমার এক স্টুডেন্ট হাতে এঁকে গিফট করেছে। অসম্ভব সুন্দর আঁকে। বাকি এটা আমার ডাইনিং এরিয়া। এই ঘড়িটা আমি কোরাইকানাল থেকে কিনেছিলাম। ঘড়িটার বয়স প্রায় 10। আর সেদিন দুপুরের সমস্ত খাবারই ছিল, শুধু পনির টিক্কা বানাচ্ছিলাম। আর যেহেতু রান্না আমি নিজেই করি বাইরের সমস্ত কিছুর সাথে, তো আর যেহেতু মানে ব্যাপারটা হয় যে যেহেতু ওয়ার্কআউটের বিষয় থাকে, তো যদি শর্টকাট হেলদি খাওয়ার রেসিপি জানতে হয় তো ডেফিনেটলি সাবস্ক্রাইব যদি করে না যান তাহলে এগুলো জানতে পারবেন না। তো এটা অতীব শর্টকাট পনির টিক্কা রেসিপি, যেখানে দই, বেসন, সমস্ত গুঁড়ো মশলা, আমি জিঞ্জার গার্লিকটাও পাউডার দিয়েছিলাম, আপনাদের কাছে বাটা থাকলে দেবেন। তার মধ্যে সর্ষের তেল ভুলবেন না। আর পনিরটা অ্যাড করে সেটাকে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে 10 মিনিটের জন্য ভুলে যাবেন। আর তারপরে যদি এয়ার ফ্রায়ার থাকে তো ভালো, এয়ার ফ্রায়ার না থাকলে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ না থাকলে গ্যাসে খুব হালকা ঘি বা অয়েল, যেটাই আপনার কমফোর্টেবল জোন, সেটা ব্রাশ করে পনিরটাকে হালকা একটু মানে কালচে একটু চার হওয়া অবধি পনিরটাকে কুক করতে হবে। ওই যতটুকু তেল দিয়েছিলাম তারপরে সামান্য ঘি ব্রাশ, ব্যাস এতটুকুই, আর কিছু না। এটা দুপুরে অ্যাড করেছিলাম খাওয়ার সাথে। সেদিন দুপুরে আমি পুরনো প্রেমের সঙ্গে দেখা করেছিলাম, ডেয়ারি মিল্ক। যাই হোক, আপনাদেরকে দেখাই। এটা আমার ক্যাম্পাস, মানে আমি যেখানে থাকি তার নিচের পোর্শন। এখানে ওষুধের দোকান, যেখানে কোনো ওষুধ নেই, লাইব্রেরি যেখানে কোনো বই নেই। এই জায়গাটার থেকে চিকেন নেওয়া যায়, আর এই লোকটা চিকেন ঢোকাচ্ছিল। এটা সুপার মার্কেট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আমাদের সোসাইটিতে স্যালন আর হেয়ার সার্ভিস, এ দুটো এসওএস হিসেবে ভালো। আজকের জন্য এইটুকুই, আবার আগামীকাল দেখা হবে। টাটা।